এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক হলো অপরাজিতা। সেখান থেকে আজকে তোমাদের এমসিকিউ পড়ানো হবে। ৭৬ নম্বর, শম্ভুনাথ সেনের বাড়ির বিয়ের আয়োজনে কি কি দেখা যায়? এই প্রশ্নটা একটু বুঝে করবেন। বাড়িটা খুব জমকালো ছিল না, কিন্তু যেটুকু আয়োজন ছিল সেটা ছিল ভদ্র, পরিপাটি আর মর্যাদাপূর্ণ। বাহ্যিক চাকচিক্যের চেয়ে সম্মানটাই সেখানে বড় ছিল। তাই মনে রাখবেন, মধ্যম মানের আয়োজন কিন্তু মর্যাদাপূর্ণ ব্যবস্থা। সঠিক উত্তর ক। ৭৭ নম্বর, অনুপমের জীবনে মামার প্রভাব কোন কোন ক্ষেত্রে ছিল? অনুপমের নিজের সিদ্ধান্ত বলতে প্রায় কিছুই ছিল না। বিয়ের সিদ্ধান্ত হোক কিংবা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, সবখানেই মামার প্রভাব ছিল। কিন্তু সাহিত্য চর্চার কোনো কথাই গল্পে নেই। সঠিক উত্তর ক। ৭৮ নম্বর, পণ্ডিত মশাই অনুপমকে কেন বিদ্রূপ করতেন? অনুপম দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু তার নিজের কোনো ব্যক্তিত্ব ছিল না। এই কারণেই পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল আর মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন, দারিদ্র্যের জন্য নয়। সঠিক উত্তর ক। ৭৯ নম্বর, ট্রেনের ঘটনায় কল্যাণীর আচরণে কি প্রকাশ পায়? কল্যাণী অন্যায় দেখেও চুপ থাকেনি, সে সাহস করে প্রতিবাদ করেছে। এখানেই তার স্বাধীন মনোভাব আর ন্যায়ের প্রতি দৃঢ়তা প্রকাশ পেয়েছে। এটা অহংকার না, বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস। সঠিক উত্তর ক। ৮০ নম্বর, অপরিচিতা গল্পের প্রধান উপজীব্য বিষয় কি? এই গল্পটাকে শুধু প্রেমের গল্প ভাবলে ভুল হবে। গল্পের মূল বিষয় হল যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, আর সেই প্রতিবাদে বাবা আর মেয়ের একসঙ্গে দাঁড়িয়ে যাওয়া। সঠিক উত্তর ক। ৮১ নম্বর, হরিশের চরিত্রে কোন বৈশিষ্ট্যগুলো দেখা যায়? হরিশ ছিলেন কানপুরে কর্মরত, নিজের কাজে দায়িত্বশীল ছিলেন, আবার ঘটকালিতেও বেশ দক্ষ ছিলেন, কিন্তু প্রতারণার কোনো প্রমাণ গল্পে নেই। সঠিক উত্তর ক। ৮২ নম্বর, গল্পের শেষ দিকে অনুপমের মানসিকতায় কি প্রকাশ পায়? শেষ পর্যন্ত অনুপমের মনে থেকে যায় গভীর আক্ষেপ, সেই সঙ্গে নিয়তির ওপর এক ধরনের নির্ভরতা, কিন্তু আনন্দ বা উচ্ছ্বাস এর কোনো চিহ্ন নেই। সঠিক উত্তর ক। ৮৩ নম্বর, কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার আসল কারণ কি? মূল কারণ ছিল মামার যৌতুক লোভ আর কনের গয়না যাচাই করার অপমানজনক প্রস্তাব। কল্যাণীর ব্যক্তিগত আপত্তি শুরুতে কারণ ছিল না। সঠিক উত্তর ক। ৮৪ নম্বর, অপরিচিতা গল্পের রচনাশৈলীতে কোন বৈশিষ্ট্যগুলো দেখা যায়? গল্পটা অনুপমের নিজের মুখে বলা, তাই এটা আত্মকথনমূলক। আবার গল্প জুড়ে সূক্ষ্ম ব্যঙ্গ আর রসবোধও আছে, কিন্তু এটা কোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে লেখা নয়। সঠিক উত্তর ক। ৮৫ নম্বর, গল্পে যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে প্রকাশ পেয়েছে? প্রথমত, শম্ভুনাথ সেনের দৃঢ় সংলাপের মাধ্যমে। দ্বিতীয়ত, অন্যায় মেনে না নিয়ে সরাসরি বিয়ে বাতিল করার সিদ্ধান্তের মাধ্যমে। আইনি লড়াইয়ের কোনো প্রসঙ্গ গল্পে নেই। সঠিক উত্তর ক। ৮৬ নম্বর, অপরিচিতা আর দেনা পাওনা দুই গল্পের মধ্যে মিল কোথায়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দুই গল্পেই রবীন্দ্রনাথ যৌতুক প্রথার ভয়াবহতা তুলে ধরেছেন, তবে একটা পার্থক্য আছে। অপরিচিতায় আমরা প্রতিবাদ দেখি, আর দেনা পাওনায় দেখি সেই কুপ্রথার করুণ পরিণতি। সঠিক উত্তর ক। ৮৭ নম্বর, কল্যাণী চরিত্রের সঙ্গে রবীন্দ্রনাথের কোন নারী চরিত্রের সবচেয়ে বেশি মিল পাওয়া যায়? এই প্রশ্নে উত্তর হবে মৃণাল। স্ত্রীর পত্র এর মৃণালের মতোই কল্যাণীও নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখেছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। সঠিক উত্তর ঘ। ৮৮ নম্বর, অনুপমের নিষ্ক্রিয় চরিত্রের বিপরীতে রবীন্দ্রনাথের কোন প্রবন্ধের ভাবনার মিল পাওয়া যায়? এই প্রশ্নে একটু চিন্তা করতে হবে। অনুপমের মধ্যে আত্মশক্তির অভাব ছিল, আর রবীন্দ্রনাথের আত্মশক্তি প্রবন্ধে মানুষকে নিজের শক্তিতে দাঁড়ানোর কথাই বলা হয়েছে। সঠিক উত্তর খ। ৮৯ নম্বর, গল্পে বিয়েকে মূলত কি হিসেবে দেখানো হয়েছে? মামার আচরণ দেখলেই উত্তরটা পরিষ্কার হয়ে যায়। তার কাছে বিয়ে মানে ছিল যেন একটা অর্থনৈতিক লেনদেন। যৌতুক, সম্পদ আর হিসাব এসবই ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর খ। ৯০ নম্বর, অপরিচিতা নামটা কেন একদম যথার্থ? বিয়ের আগে অনুপম আর কল্যাণীর সত্যিকারের পরিচয় হয়নি, আর বিয়ে ভেঙে যাওয়ার পরও কল্যাণী অনুপমের জীবনে চিরদিনের অপরিচিতাই থেকে গেছে। এই কারণেই গল্পের নাম অপরিচিতা একদম যথার্থ। সঠিক উত্তর ক।